আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম সেই প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই আসাদুল ভাইয়ের জমিতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনার জমি তো দেখলাম এত সুন্দর পেঁয়াজ হয়েছে, দেখেন রংটা কি একটা মানে কালা মিসমিস করতে, কি বীজ ব্যবহার করছেন ভাই? ভাই শুধু বিষ ব্যবহার করলে হয় না, মাটিতে ভালো ভালো জৈব সার ব্যবহার করা লাগে, তারপরে লাল সার, এগুলো বিভিন্ন রকমের সার মিশ্রণ করে ব্যবহার করা লাগে। জীব সার আছে, দস্তা আছে, অনেক প্রোডাক্টে আছে, এগুলো ব্যবহার করা লাগে এবং তার সাথে কীটনাশক স্প্রে করা লাগে এবং থিওবিট, তারপরে আপনার লোনা, এইগুলো বিভিন্ন ধরনের বিষ আর কি। ভাই এই যে নোনার কথা বললেন, আমি গতবার একবার বাইকনেট টিনে শুনছিলাম নোনার যে এত উপকার ভাই। নোনার নোনায় চেহারা ভালো করে, পেঁয়াজের যৌবন ধরে রাখে, এটাই আর কি। ও এত সুন্দর পেঁয়াজ হয়েছে দেখেন দর্শক। চলে আসলাম কৃষক আসাদুল ভাইয়ের জমিতে, কিন্তু সারা জমি কিন্তু আটেন, সামনে আটেন। তার জমিতে কিন্তু আজকে সরাসরি সোনালী টিভি হাজির হয়েছে তার জমিটা কিন্তু পরিদর্শন করার জন্য মাঠে। দেখেন এই পাশেও জমিটা ওবায়দুল ভাইয়ের জমিতে, কিন্তু এটাও আগুর পেঁয়াজ, মাথা একটু হালকা মরা মরা দেখে, কিন্তু পেঁয়াজ আছে রঙের, মানে বড় বড় পেঁয়াজ হচ্ছে লাল। কিন্তু আসাদুল ভাইয়ের জমি দেখেন কি পরিমাণ সার বিষ ব্যবহার করছে জানি না, দেখেন কালা মিস করতেছে। আসলে ধন্যবাদ জানাই, কারণ আসাদুল ভাই কিন্তু একজন ভালো মানের কৃষক এবং পেশা কিন্তু একজন ব্যবসায়িক এবং আরও কাজের সাথে লিপ্ত আছে, তা না বললেই নয়। তাই তো আসলে যখন যে কাজে যায় সেই কাজেই সাকসেসফুল হয়। আসলে আসাদুল ভাই, আপনার এই সাকসেসফুল পিছনে কারণটা কি? আপনি যে কাজই ধরেন সাকসেস না হয় পারেন না। আমি মনে করি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি, তিনি সর্বশক্তিমান, তিনি রহমতে আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রাখছে এবং ভালো আছি। আশা করি আল্লাহ পাক যদি কাউকে ভালো না রাখে তাহলে ভালো থাকা যায় না। এই ফসল যা কিছু আছে সব মহান আল্লাহ তাআলার ইচ্ছা আর আমার একটু সামান্য চেষ্টা। আসলে ঠিক আছে আসাদুল ভাই, এই যে পেঁয়াজ তো আমি সারা বই আমি দেখাচ্ছি পেঁয়াজ। এবার আল্লাহ তুলে কতটুকু পেঁয়াজ লাগাইছেন ভাই, একটু প্লিজ বলেন। এই বছরে 3.5 বিঘে জমি আমি পেঁয়াজ করছি আর কি। আর ওই 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 মাঠে এখানে 3.5 বিঘে জমি আমি করছি, আর ওই মাঠে অল্প একটু আছে। যাই হোক, ইনশাল্লাহ খুব ভালো আচ্ছা আছে ভাই, এই আর কি। আর একটা প্রশ্নটা হলো যে কত কত টাকা বিঘা এজারা? এই জমি এই বছরে এই মাঠে 22,000 থেকে 25,000 টাকা পর্যন্ত ইজারা নেওয়া হয়েছে। তবে যে পরিমাণ বাজারের অবস্থা এখন দেখতে পারতেছি, আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস এখন কোথা থেকে পেঁয়াজ আমদানি করছে আমি জানি না। তবে কৃষক যদি এই 1,000 টাকা বাজার পায় তাহলে কৃষকের এই বছরে বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাবে। তবে 1 মণ পেঁয়াজের পিছনে অন্তত 12 থেকে 1300 টাকা খরচই হচ্ছে এই বছরে। তাহলে তো কৃষক যদি না বাঁচে দেশ তো বাঁচবে না ভাই। তবে উচিত সরকারের কিছুদিনের জন্য হলেও বাংলাদেশের কৃষকদের একটু সময় দেওয়া, বিক্রি করার সময় দেওয়া এবং পরে বাইরে থেকে আমদানি করে সেটা পূরণ করা। অসংখ্য ধন্যবাদ ভাইকে মূল্যবান কথা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।